অনেক তো হলো ঈদের ছুটি কাটানো, এখন তো ফেরার সময়। অনেক আগেই ঢাকা ফেরার কথা ছিল, কিন্তু আমার আপু আমার কথা চিন্তা করেই 2-3 দিন বেশি থেকেছিলেন। কারণ বাসায় গেলে আমার না বাসায় থাকতে ইচ্ছা করে। অনেক রকমের আম জাম কাঁঠাল দিয়ে বাড়ি ভরে যায়, তো এই দৃশ্যগুলো দেখতে না আমার খুবই ভালো লাগে। তারপরেও আপু আর আমি ঢাকায় চলে আসলাম আজকের দিনটাতে। এই যে ঢাকায় চলে আসবো বলে আম্মু তো কত কি দিয়ে দিয়েছেন, কত কি গাছের আম জাম ফল ফসলাদি শাক সবজি সবই বস্তা ভরে বেঁধে দিয়েছেন। আসলে মায়ের মন তো একটু দিলে কিন্তু মন ভরে না, যত ইচ্ছা ততই কিন্তু দিয়ে একদম ব্যাগ ভর্তি করে দেন। সেগুলো নিয়ে যাওয়া যে কত বেশি কষ্টকর সেগুলো তো আম্মু বুঝতেই চায় না। এই যে দেখেন গাছের সব আম সকাল সকাল পেড়ে নিয়েছেন, সব কিছু ঢাকায় পাঠিয়ে দিবেন বলে। অন্যদিক থেকে আপুর শাশুড়িও কয়েক বস্তা পাঠিয়ে দিয়েছেন আমার দুলাভাইয়ের কাছে। আমার দুলাভাই সেগুলো আগেই ঢাকা নিয়ে চলে গিয়েছেন। এই তো আমাদের এসি বাস চলে এসেছে, আমরা কিন্তু এসি কাউন্টারে বসেছিলাম। আজকের বাসটা এমনিতেও 2 ঘন্টা লেট ছিল। এখনকার জার্নিগুলো যেন কেমন হয়, বাস এসি হলেও আসলে সার্ভিসগুলো একদমই বাজে দেয়। যখনই বাসটা লেটে আসে তখনই কিন্তু পৌঁছাতে অনেক বেশি লেট হয়ে যায়। আজকেও তেমনটাই হয়েছে। বাসটা যেমন লেটে এসেছে, আমাদের ঢাকা পৌঁছাতেও কিন্তু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। এই তো পায়ের ওপর পা তুলে ঢাকা যাচ্ছিলাম, আর হেলতে দুলতে বাস যাচ্ছিল। আর এই যে ক্ষুধাও লেগে গিয়েছিল, আমি আর আপু চিপস খাচ্ছিলাম। আর আমি ইদানিং চিপসও এখন ভালো লাগে না খেতে। এই তো আপুকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, না হলে তো আপু খাবেই না। আপু তো বাইরে একদমই খেতেই চায় না। এই তো অবশেষে পৌঁছে গেলাম ঢাকায়, আর সাথে সাথে আপু ঢাকাতে পৌঁছেই দেখলো আপুর গাছগুলো ঠিক আছে কিনা। সব কিছু চেক করে দেখলো, হ্যাঁ সব কিছুই ঠিক আছে। আসলে মানুষের যেমন যত্নের প্রয়োজন হয়, গাছগাছালিরও কিন্তু অনেক বেশি যত্নের প্রয়োজন হয়। তো এই ছিল আজকের একটা শর্ট ভিডিও, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।